আজকে আমরা কমার ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে কোনো একটি ইন্ট্রোডাক্টরি বা ওয়ার্ড অর ফ্রেজ যদি থাকে, যদি বাক্যের শুরুতে বসে, তাহলে এরপরে কমা বসাতে হয়। কিরকম? যে এখানে আমরা দেখছি যে আফটার মিটিং, এখানে আফটার মিটিং না থেকে যদি আমাদের বলতাম আফটার ব্রেকফাস্ট উই ওয়েন্ট ফর কফি। আফটার মর্নিং, সকালের পর, এটা যদি শুরুতে থাকতো তাহলে এইখানে ঠিক আমরা একটা কমা বসিয়ে দিতাম। বুঝতে পেরেছি মনে হয় যে এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পূর্বে বা ভার্বের পূর্বে সাবজেক্ট ভার্ব, এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সের পূর্বে যদি এরকম শুরুতে ইন্ট্রোডাক্টরি কোনো ওয়ার্ড অর ফ্রেজ থাকে তাহলে এরপরে কমা বসিয়ে দেব। এখন ২ নম্বরে এসে দেখছি যে টু সেপারেট আইটেমস অন এ লিস্ট। আমরা যদি লিস্টের কথা যদি আসি, যে ধরেন আই বট অ্যাপলস, আমি কি ক্রয় করেছি? অ্যাপেল ক্রয় করেছি, বানানা এবং অরেঞ্জ ক্রয় করেছি। তাহলে এই যে প্রথম আমি বললাম কি লিস্টটা কি, প্রথম হচ্ছে অ্যাপলস, প্রথম অ্যাপলসের পরে আমরা কি বলছি যে ব্যানানা ক্রয় করেছে, তাহলে ব্যানানার পরে একটা কমা। সর্বশেষ যেটা আমরা বসাবো এই যে অ্যান্ড অরেঞ্জ, এই সর্বশেষ বসানোর পূর্বে এই অ্যান্ড এর পূর্বে একটা কমা হবে, আর এর পূর্বে কোনো কমা বসবে না, শেষে যেটা বসাবো এরপরে ফুল স্টপ। এরপরে ৩ নম্বর আমরা দেখছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা ফ্যান ভয়েস আমরা বলছি। এই ফ্যান ভয়েসটা কি? ফ্যান ভয়েসটা হচ্ছে যে কি, এফ তে হচ্ছে ফর, এ তে হচ্ছে এন তে হচ্ছে নর, হ্যাঁ, ও বাতে, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে অর, এবং ওয়াই তে হচ্ছে ইয়েট, এবং এস তে হচ্ছে সো। এই যে আমরা বলছি এগুলি হচ্ছে কম্পাউন্ডের কনজাংশন। যখন দেখবো কোনো বাক্যে কম্পাউন্ডের কনজাংশন বসতেছে, তখন সেই কম্পাউন্ডের কনজাংশনটাকে আমরা কি করব? কম্পাউন্ডের কনজাংশনের পূর্বে কি বসবো? একটা কমা বসিয়ে দেব। যেমন আই ওয়ান্টেড টু গো ফর আ ওয়াক, এই বাক্যে বাটের পূর্বে আমরা কি বসিয়েছি? একটা কমা বসিয়েছি। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখানে যদি আমরা এন্ড বসাতাম, এন্ড, তাহলে এন্ড এর পূর্বে কমা বসতো। ওইখানে যদি অর বসাতাম তাহলে অরের পূর্বে কমা বসতো। এখন দেখছি যদি আমাদের, যদি এখানে আমরা সাবজেক্ট বসিয়েছি কি মাই ব্রাদার, এখানে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, এই মাই ব্রাদার সাবজেক্ট আমরা এখানে বসালাম। যদি এরকম হয় যে মাই ব্রাদার ইজ, এতটুকু আমরা নিলাম, মাই ব্রাদার ইজ ভিজিটিং নেক্সট উইক, এটা হচ্ছে মাই ব্রাদার ইজ ভিজিটিং নেক্সট উইক, এতটুকু বলে বাক্যটা কমপ্লিট হয়ে যেত। এখানে এডিশনাল ইনফরমেশন আমরা দেখছি, এডিশনাল ইনফরমেশন, এখানে আমরা কি বসিয়েছি যে হু লিভস নিউ ওয়ার্ক। এখন এই এতটুকু যদি আমরা না বসাতাম, হ্যাঁ, তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যেত। তার মানে অতিরিক্ত তথ্য যখনই আমরা বসাবো, তখন এই অতিরিক্ত তথ্যের পূর্বেও কমা বসবে এবং পরেও কমা বসবে। তাহলে মাই ব্রাদার হু লিভস ইন নিউ ওয়ার্ক ইজ ভিজিটিং নেক্সট উইক, তাহলে হু লিভস ইন নিউ ওয়ার্ক, এই শব্দগুলি হচ্ছে অতিরিক্ত, বা এই যে এতটুকু ক্লজ যেটা আমরা বসালাম সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটা হচ্ছে অতিরিক্ত। এই অতিরিক্ত তথ্য যখন আমরা দেব, তখন এই অতিরিক্ত তথ্যের পূর্বে কমা এবং পরেও কমা। এখন আসছি আমরা ৫ নম্বরে চলে আসছি, যে যখন দেখব যে যে কোনো একটা ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে, যেমন এখানে বলছে রাবে ক্যান ইউ পাস মি দ্য সল্ট, রাবেয়া তুমি কি আমাকে লবণটা একটু দিতে পারো? তাহলে এই যে কথাটা আমরা বলছি, রাবেয়া তাকে সম্বোধন করা হচ্ছে, আমি যদি বলি কামাল কাম হিয়ার, তাহলে কামালের পরে এটা কি বসাবো? অবশ্যই এটা কমা বসাবো। এখন এই যে বিষয়টা আমরা দেখলাম যে কাউকে সম্বোধন করলে এর পূর্বে পরে কি বসে? কমা বসে। আমরা যদি বলি যে আহ, কামাল গো দেয়ার, তাহলে কামালের পরে কি, কামালকে আমি সম্বোধন করছি, সুতরাং কামালের পরে অবশ্যই এটা কমা বসাবো। আমরা ৬ নম্বর চলে আসলাম, ইয়েস এবং নো যদি শুরুতেই থাকে তাহলে ইয়েস এবং নো এর পরে কমা বসবে। যেমন ইয়েস আই উড লাইক সাম টি, তাহলে এই যে ইয়েস কথাটা বললাম, এই ইয়েস এর পরে অবশ্যই একটা কি বসবে? কমা বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা যদি বললাম নো, নো আই উড নট লাইক টু টেক সাম টি, বা আই উড লাইক টু টেক সাম টি, তাহলে নো এর পরেও আমরা কি বসাতাম? কমা বসাতাম। এখন আসে ডেটের বিষয়টা। যদি আমরা এরকম দেখি যে বলছে কি এপ্রিলের ১৫ তারিখ ২০২৩ ফর লঞ্চ, এখন এই যে এপ্রিলের ১৫ তারিখ বলেছি এতটুকু, এই ১৫ তারিখ এটা নির্দিষ্ট তারিখ, এই তারিখের পরে আমরা একটা কমা বসাবো, এবং এখানে দেখছি ২০০০ সাল রয়েছে, ২০২৩ সাল, তাহলে ২০২৩ সালের পরে একটা কমা, পরের বাকিটুকু, এরপরে ফুল স্টপ। এরপর আসে বিটুইন অ্যাডজেক্টিভ দ্যাট কোয়ালিটি দ্যাট দ্যাট ইকুয়ালি মডিফাই আ নাউন। কিরকম দেখেন, ইট ওয়াজ আ লং টায়ারিং ডে, তাহলে ডে সম্পর্কে বলা হচ্ছে লং
এবং এরপরে ডে সম্পর্কে বলা হচ্ছে টায়ারিং। তাহলে এই যে ডে সম্পর্কে যে দুটি তথ্য দিচ্ছে, এটাও একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটাও একটা অ্যাডজেক্টিভ। দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি যদি বসে এরকম, তাহলে আমরা কি বলবো, সব মাঝখানে একটা কমা বসিয়ে দেব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।